নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে সাম থেকে নিয়ে। তো সাম থেকে তোমরা সকলেই চেনো, 25 বছর বয়সী পশ্চিমবঙ্গের লেফট ব্যাক, আমাদের পশ্চিমবঙ্গেরই ছেলে এই সামতে। তো তিনি কিন্তু নর্থ ইস্টের সাথে যুক্ত এবং নর্থ ইস্টের হয়ে তিনি রেগুলার খেলেন কিন্তু। তো এবার ব্যাপার হচ্ছে তার কিন্তু সাথে নতুন চুক্তি বাড়িয়ে নিয়েছে নর্থ ইস্ট। তো 2028 সাল অবধি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই সামতের সাথে চুক্তি কিন্তু বাড়িয়ে নিয়েছে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে পিভি বিষ্ণুকে নিয়ে। তো পিভি বিষ্ণুকে তোমরা সকলেই চেনো, 23 বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার, মার্কেট ভ্যালু 1.8 কোটি টাকা। বর্তমানে তিনি ইস্ট বেঙ্গলের সাথে যুক্ত ছিলেন। তো তিনি ইস্ট বেঙ্গল ছাড়তে পারেন, বিভিন্ন খবর কিন্তু বেরিয়ে এসেছিল এবং তিনি মোহনবাগানে আসতে পারেন এইরকম খবরও কিন্তু বেরিয়ে এসেছিল। তো অবশেষে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তার সাথে কিন্তু নতুন চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো 2028 সাল অবধি পিভি বিষ্ণু তিনি কিন্তু লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে খেলবেন, যেটা অবশ্যই কিন্তু একটা বড় সুখবর ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে জাভি হার্নান্ডেজকে নিয়ে। তো জাভি হার্নান্ডেজ হচ্ছেন একজন 36 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার, মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। তিনি কিন্তু আগের সিজনে খেলেছেন জামশেদপুর এফসিতে। তো এই সিজনে তার উপর প্রথম দিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ইন্টারেস্ট শো করছিল, পরবর্তীকালে কিন্তু চেন্নাইন এফসি তার উপর কিন্তু ইন্টারেস্ট শো করে। কিন্তু অবশেষে যেহেতু চেন্নাইন এফসি এখনও দেখো নতুনভাবে কিছু করছে না তারা, কারণ আইএসএল হবে কি হবে না সেই নিয়ে তারাও একটু চিন্তায় রয়েছে, সেই কারণে কিন্তু তারা খুব একটা বেশিও কথাবার্তা এই জাভি হার্নান্ডেজের সাথে চালায়নি। তো অবশেষে জাভি হার্নান্ডেজ তিনি কিন্তু স্পেনের 4th ডিভিশন একটি ক্লাবে সই করে দিলেন, স্পেনের 4র্থ ডিভিশন একটি ক্লাবে তিনি কিন্তু সই করে দিলেন এবং আইএসএল থেকে তার কিন্তু চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল। তো একজন চ্যাম্পিয়ন প্লেয়ার যিনি কিন্তু আইএসএলে খেলতে এসে ট্রফি জিতেছিলেন, তো সেই চ্যাম্পিয়ন প্লেয়ার কিন্তু অবশেষে বিদায় নিয়ে নিলেন আইএসএল থেকে। তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে ভুলো না। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে গতকালকে তোমরা সকলেই জানো কলকাতা লিগে কিন্তু মোহনবাগান মুখোমুখি হয়েছিল রেলওয়ের। তো রেলওয়েকে 2-0 গোলে হারিয়েছে। তো কালকে যেমন সেকেন্ড হাফে রেড কার্ড মারামারি সব কিছু কিন্তু হয়েছে মাঠের মধ্যে, তোমরা সকলেই দেখেছো। কিন্তু সবথেকে বড় কথা, তার আগে একটা ঘটনা ঘটে, যেটা হচ্ছে তারক হেমব্রম তিনি কিন্তু চোট পায় এবং চোট পাওয়ার পর তাকে দেখা যায় পায়েতে ছাতা বেঁধে ব্যান্ডেজ করে দেওয়া হয়। চূড়ান্ত অব্যবস্থা কিন্তু এটা চোখে পড়েছে, যেটা নিয়ে কিন্তু সমস্ত ফুটবল সমর্থক থেকে শুরু করে ফুটবলাররা সবাই কিন্তু গর্জে উঠেছে। এটা গর্জে ওঠাই উচিত, কারণ আইএফের এরকম চূড়ান্ত অব্যবস্থা এগুলো কিন্তু একদমই ঠিক নয়। যেখানে একটা প্লেয়ার 20 থেকে 25 মিনিটের মতো সে যন্ত্রণায় কাতরাচ্ছিল, তার পরবর্তীকালে মোহনবাগানের যে টিম ডক্টর ছিল তিনি কিন্তু ইঞ্জেকশন দিয়ে তার যন্ত্রণা কমানোর চেষ্টা করেন, কিন্তু আইএফের তরফ থেকে কিছুই কিন্তু ছিল না। অ্যাম্বুলেন্স মাঠে উপস্থিত থাকলেও তাকে অনেক পরে নিয়ে যাওয়া হয়েছিল, এরকমই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর করা হচ্ছে। তো সেক্ষেত্রে এটা অবশ্যই কিন্তু খারাপ জিনিস। তো কিছুদিন আগে আমরাই খবর করেছিলাম যে সুয়েল ভাট, দীপেন্দু বিশ্বাসদের মতো প্লেয়ারদেরকে কলকাতা লিগে খেলানো উচিত। তো এর পরেও মনে হয় না আর কলকাতা লিগে তাদেরকে খেলানোর কোনো রকম ঝুঁকি নেওয়া উচিত, কারণ কি অবস্থা আমরা সকলেই কিন্তু দেখতে পাচ্ছি। এবার দীপেন্দু, সুয়েল ভাট এরা কিন্তু মোহনবাগানের সিনিয়র দলের জন্য একটা ইম্পর্টেন্ট প্লেয়ার, তাদেরকে মনে হয় না মোহনবাগান ম্যানেজমেন্ট আর খেলাবে বলে এই সমস্ত অবস্থার পর। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের চ্যাম্পিয়ন কোচ হাবাসকে নিয়ে। তো মোহনবাগানের এই প্রাক্তন চ্যাম্পিয়ন কোচ হাবাস তিনি কিন্তু বর্তমানে ইন্টারকাসের সাথে যুক্ত রয়েছেন। তো বর্তমানে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো ভারতীয় জাতীয় দলের তরফ থেকে এআইএফএফ তারা কিন্তু নতুন কোচ খোঁজার জন্য বিজ্ঞাপন দিয়ে দিয়েছে। তো নতুন কোচ হিসাবে যেমন অনেকেই অ্যাপ্লাই করছে, গতকালকে একজন আর্জেন্টিনার কোচের নামও তোমাদের সাথে শেয়ার করেছি, সেই রকম বর্তমানে দাঁড়িয়ে হাবাস তিনি কিন্তু অ্যাপ্লাই করেছেন, যেটা কিন্তু খেলনাও থেকে গতকালকে জানানো হয়েছে। হাবাস তিনি অ্যাপ্লাই করেছেন জাতীয় দলের কোচ হবার জন্য। তো দেখো হাবাস কিন্তু যথেষ্ট ভালো কোচ, তার স্ট্র্যাটেজি আলাদা এবং পরিকল্পনা প্রচুর থাকে। সেক্ষেত্রে মানলো মার্কুইজ রোকার থেকে অনেক বেটার কোচ এই হাবাস। তো সেক্ষেত্রে হাবাস যেহেতু অ্যাপ্লাই করেছেন, এআইএফএফ এর উচিত তার ওপর কিন্তু একটু ইন্টারেস্ট শো করা। তাকে যদি নিয়োগ করে এআইএফএফ তাহলে কিন্তু আমাদের জাতীয় দলের উন্নতি হবে, এইটুকু কিন্তু আমরা বলতে পারি। তো এবার দেখার বিষয় এটাই যে পরবর্তীকালে কী আপডেট আছে, কারণ দেখো হাবাস এমনই একজন কোচ যিনি কিন্তু তারকা প্লেয়ারকে বাদ দিতেও ভয় করেন না। তিনি তারকা প্লেয়ারকে বাদ দিয়ে এমন একজন জুনিয়র প্লেয়ারকে খেলিয়ে দেবে যারা কিন্তু সেই তারকা প্লেয়ারদের থেকেও বেটার খেলে। কারণ এর আগের বছরে আমরা দেখেছি যখন তিনি মোহনবাগানের আবার কোচ হয়ে গত সিজনে ফিরেছিলেন, তখন তিনি কিন্তু অভিষেক সূর্যবংশীকে খেলিয়েছিলেন থাপাকে বসিয়ে রেখে, থাপার মতো একজন তারকাকে বসিয়ে রেখে অভিষেক সূর্যবংশীকে খেলিয়েছিলেন। তো তার ফলও কিন্তু মোহনবাগান পেয়েছিল, যেমন শিল্ড জিতেছিল। তো সেই রকমই হচ্ছে ব্যাপার।
হাবাসকে অবশ্যই কিন্তু জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত। তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকে লাস্ট আপডেট যেটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে মোহনবাগানের নতুন বিদেশির নাম কবে ঘোষণা হবে। তো দেখো, মোহনবাগানের নতুন বিদেশি হিসাবে কিন্তু একজনকেই মানে চূড়ান্ত করে ফেলেছে, এই রকম খবর কিন্তু বিভিন্ন জায়গা থেকে করা হয়েছে। যেটা হচ্ছে রবসান রবিনোকে নাকি চূড়ান্ত করেছে মোহনবাগান, যেটা কিন্তু এমবিএফটি থেকেও জানানো হয়েছে, ম্যারিনার্স অ্যারিনা থেকেও জানানো হয়েছে। এবার ব্যাপার হচ্ছে যদি চূড়ান্ত করেই ফেলে তাহলে কবে নাম ঘোষণা হবে। তো দেখো, নাম ঘোষণার ব্যাপারটা এখনও অবধি জানি না, তো পরবর্তীকালে জানতে পারলে আমি তোমাদের সাথে শেয়ার করব। বিভিন্ন জায়গা থেকে রবসান রবিনোকে নিয়ে বিভিন্ন খবর দেওয়া হয়েছে। এমবিএফটি, ম্যারিনার্স অ্যারিনা তারা কিন্তু জানিয়েছে ডিল ডান হয়ে গেছে, আবার বিভিন্ন জায়গা থেকে জানানো হচ্ছে তাদের কিন্তু ডিল ডান হয়নি, মানে রবসান রবিনোর ডিল ডান হয়নি। তো অবশেষে পরবর্তীকালে কোনো রকম যদি খবর পাই এই বিষয়ে জানাবো। যদি সই হয়ে গিয়ে থাকে, নাম ঘোষণা যখন তখন হয়ে যেতে পারে, ওই নিয়ে চাপ নেই। তবে সইটা হয়েছে কিনা সেইটা পরবর্তীকালে কনফার্মেশনটা আসা গেলে তবেই কিন্তু আমরা বলতে পারবো। তো এবার দেখা যাক কী হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।